সম্মানিত বরাক উপত্যকার শিক্ষানুরাগী জনসাধারণ, আমি আলামিন মিশন চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর অভিনন্দন। এখানে একটা কথা প্রথমেই পরিষ্কার করে নিতে চাই যে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে একটা স্কুল আর একটা স্কুলের ব্রাঞ্চ এরভাবে বলা হয়, কিন্তু নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কোনো স্কুলের ব্রাঞ্চ হয় না। এটা আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে। আর আমাদের সাংবাদিক ভাইয়েরা এখানে বলেছেন যে আলামিন একাডেমি বদরপুরের ব্রাঞ্চ, এটা ঠিক সেরকম ব্রাঞ্চ নয়। আলামিন একাডেমি বদরপুর একটা ট্রাস্ট, আলামিন চ্যারিটেবল ট্রাস্টের পরিচালনা এটা পরিচালিত। আর এখানে সোনাই এলাকার বাউরিকান্দি পার্ট 2 হায়দ্রাবাজারে যে স্কুল হতে যাচ্ছে এর নাম হলো আলামিন মিশন আসাম, এবং এটা আলামিন মিশন চ্যারিটেবল ফাউন্ডেশনের পরিচালনায়। এতে এই মিশনে, এই যে চ্যারিটেবল ফাউন্ডেশন যেটা আলামিন মিশন চ্যারিটেবল ফাউন্ডেশন, এই মিশনে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে অনেক জ্ঞানীগুণী শিক্ষিত লোকেরা রয়েছেন। আপনারা জানেন এর উপদেষ্টা হিসাবে রয়েছেন হজরত মৌলানা সারিমুল হক সাহেব, মুখ্য উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত উত্তর পূর্ব ভারত। ইনি এই ফাউন্ডেশনের উপদেষ্টা। মৌলানা আহমদ সঈদ সাহেব গোবিন্দপুরি, উনি সমস্ত বরাক উপত্যকা তো আসামে সুপরিচিত ব্যক্তিত্ব, আলেমে দিন। উনিও এই আমাদের যে আলামিন মিশন চ্যারিটেবল ফাউন্ডেশন তার উপদেষ্টা হিসেবে রয়েছেন। বদরপুর এনসি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৌলানা ফজলুর রহমান সাহেব, উনি নদাতুত তামিরের সম্পাদক। ইনিও আমাদের এই যেটা ট্রাস্ট, যেটা আলামিন মিশন চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টা রয়েছেন। তাছাড়া আরও অনেক শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছেন এর সাথে জড়িত। সুতরাং আমাদের কোলাবোরেশন যেটা হচ্ছে, মেইনলি কোলাবোরেশন হচ্ছে যে শাহিন এডু পাওয়ার প্রাইভেট লিমিটেড, নিউ দিল্লি। এটা সমস্ত ভারতবর্ষের একটা এডুকেশনাল ইনস্টিটিউট বলতে পারেন, আর একটা কোম্পানিও, রেজিস্টার্ড কোম্পানি, সরকারের সাথে একটা রেজিস্টার্ড। তো এই কোম্পানির সাথে কোলাবোরেশন করেই এই স্কুলটা শুরু হচ্ছে। এবং এটা আমি বলবো যে বরাক উপত্যকায় এই ইসলামিক ওয়েলফেয়ার স্কুল যে যতগুলো হয়েছে তার মধ্যে একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলতে চাই। ইসলামিক এডুকেশন তো থাকবেই, তার সঙ্গে একটা নতুন পরিকল্পনা নিয়ে সমস্ত কমপ্লিটলি একটা সায়েন্টিফিক ভিত্তিতে এই স্কুলটা এখানে তার যে পঠন পাঠন পদ্ধতি যেটা এটা এখানে শুরু হতে যাচ্ছে। তো আর এখানে মেইনলি এটাকে গাইড করবে শাহিন এডু পাওয়ার প্রাইভেট লিমিটেড, নিউ দিল্লি আর কি। তো আগামী 5 তারিখে এখানে এই যে জায়গায় আমরা আজকে বসে কথা বলছি, এই জায়গায় তার ফাউন্ডেশন লে করা হবে, ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এবং এতে বিশেষ অতিথি হিসাবে বরাক উপত্যকার সর্বজন প্রিয়, সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরামরা এখানে আসতেছেন। আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা জেনেছেন যে মৌলানা সারিমুল হক সাহেব ইনিও আসতেছেন, মৌলানা আহমদ শহীদ সাহেব ইনিও আসতেছেন, মৌলানা ওয়াহিদুল হক সাহেব শ্রীকুনি ইনিও আসতেছেন। এবং সবচেয়ে সুখবর, অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যে, খুব ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের সোনাই এলাকার বিধায়ক সাহেব, উনি প্রথমে আসতে পারবেন না, এই ডেটে গুয়াহাটি ওনার কাজ আছে বলেছিলেন। কিন্তু বিশেষ করে আমার সাথে এখানে বিশিষ্ট সমাজসেবী এলাকার সজীব ভাই, ওনার ভালো নাম যেটা আশরাফ কালাম আজাদ সাহেব, উনিও আছেন এখানে। আমাদের হাফিজ বদরুল ইসলাম সাহেব এবং আরও অন্যান্য অনেকের সাথে ব্যক্তিগত পরিচয় আমার আছে, কিন্তু সবার নাম আমি বলে আর সময় নষ্ট করতে চাইছি না। তো আপনারা ছবিতে ভিডিওতে দেখতে পারতেছেন যারা উপস্থিত আছেন। তো এখানে আমাদের এক ভাই, আপনার নামটা? সাদুল হক লস্কর, উনি কালকে স্পেশালি এমএলএ সাহেবকে এবং আমাদের সজীব ভাই, ওনারা এমএলএ সাহেবের সাথে কথা বলে উনি খুব খুশি হয়েছেন, এবং কালকে আগামী 5 তারিখে উনিও উপস্থিত থাকবেন। এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি, একটা সুখবর। এই এলাকার বিধায়ক যিনি, ওনার এলাকায় এই শিক্ষার যে উন্নয়নের যাত্রা যেটা এটা শুরু হচ্ছে, এবং এতে উনি থাকাটা অত্যন্ত জরুরি। ইনি এটা উপলব্ধি করতে পেরেছেন এবং ইনিও কথা দিয়েছেন ইনি আসবেন। তো আমি
এই মুহূর্তে আর বেশি লম্বা কিছু বলতে চাই না। আমি বলবো যে শিক্ষাই হচ্ছে একটা জাতির উন্নতির মূল মন্ত্র। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, এবং একটা জাতি এগিয়ে যেতে হলে তার উপযুক্ত নৈতিক শিক্ষার দরকার, ভ্যালুবেস শিক্ষার দরকার। তো এই ধরনের একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুরু হতে যাচ্ছে, এবং এই এলাকার জনসাধারণ, এটা আপনাদেরই প্রতিষ্ঠান, সুতরাং একে এগিয়ে নিয়ে যাওয়া আমি মনে করি এটা আপনাদের দায়িত্ব। আমরা তো সহযোগিতা করব, যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। আপনারা একে এগিয়ে নিতে চেষ্টা করবেন, এবং আগামী 5 তারিখে যাতে একটা সফল প্রোগ্রাম হয়। আমাদের একটা মেন্টালিটি আছে, শহর কেন্দ্রিক মেন্টালিটি। আমরা সবাই মানে ভাবি যে যত ধরনের উন্নয়ন সব শহরে হবে, আর গ্রামাঞ্চল সেই যে তিমিরে ছিল, যে আধারে ছিল, সেই আধারেই ডুবে থাকবে। তো আজকে এটার পরিবর্তন করতে হবে, এবং এই পাড়া গ্রামেও যাতে এখানের ছেলেমেয়েরা উপযুক্ত শিক্ষার সুযোগ পায়, এখান থেকে এরা এগিয়ে যায়। আজকে চ্যালেঞ্জিং যে পৃথিবী, এই পৃথিবীতে যত চ্যালেঞ্জ আছে সব চ্যালেঞ্জকে এরা মোকাবিলা করতে পারে। তো এই লক্ষ্য নিয়েই, এবং যাতে এই এলাকার একটা ছেলেমেয়েও শিক্ষা ছাড়া না থাকে, এই টার্গেট নিয়েই আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছি। আপনাদের কথা এই পাখি একটা কথা বলে দিতে চাই, যেটা হচ্ছে ক্যাম্পাস 1, 1 নম্বর প্রথম ক্যাম্পাস। সেকেন্ড ক্যাম্পাস আরেকটা হবে, খুব দেরি হবে না। এটা হচ্ছে আপনাদের কাজীডর, ওইখানে 12.5 বিঘা জমি নিয়ে আমার তাজউদ্দিন ভাইরা ওনারা জমি দিয়েছেন। তো জমি নিয়ে সেখানে একটা সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং আরও কিছু কলেজের পরিকল্পনা সেখানে রয়েছে। তো সেটাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই শিক্ষাবর্ষে এটা শুরু করার জন্য। তো সেখানেও আপনাদের সহযোগিতার প্রয়োজন। আর আমি শুধু অনুরোধ করবো একটা কথাই, যে আগামী 5 তারিখ এই যে ফাউন্ডেশন স্টোন সেরিমনি অনুষ্ঠান, যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা সব ধরনের সহযোগিতা করে সবাই উপস্থিত থেকে এটাকে সর্বাঙ্গীন সুন্দর সাফল্যমণ্ড করে তুলবেন। আমার পাশে সজীব ভাই রয়েছেন, তো আমি অনুরোধ করব যে ইনিও যাতে জনগণের উদ্দেশ্যে 2-4টি কথা বলেন। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আলামিন মিশনের পক্ষ থেকে আহমদ আলী বড়বুইয়া সাহেব। উনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন আলামিন একাডেমির। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের এত প্রত্যন্ত অঞ্চলে এত উঁচু মানের যে একটি স্কুল নিয়ে এসেছেন, তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যখন খবর পাই যে উনি নাকি একটা স্কুল করবেন বলে পরিকল্পনা করছেন, বিশেষ করে আমার হাফিজ বদুল হক সাহেব, আমার ফখরুল ভাই, ওনাদের কাছ থেকে খবর পেয়ে আমরা এত অঞ্চলের অনেক যুবক উনাকে অনুরোধ করেছিলাম যে যদি পারেন আমাদের এত প্রত্যন্ত অঞ্চলে যদি এ ধরনের একটা স্কুল হয়, স্কুলের সাথে সাথে আমাদের অঞ্চলও আর প্রত্যন্ত থাকবে না আশা রাখি ভবিষ্যতে। এত বড় মাপের স্কুল, যতটুকু ওনাদের পরিকল্পনা আমরা শুনতে পেরেছি। তৎসঙ্গে কাজিদরেও একটা স্কুল হবে, যেটা সিনিয়র সেকেন্ডারি হবে। এখানে আপ টু ক্লাস 10 স্কুলের সম্পূর্ণ তো আপনারা জেনে যাবেন 5 তারিখ যখন মিটিং হবে। মিটিং যে যখন আসবেন আপনারা বিস্তারিতভাবে জানবেন স্কুল সম্পর্কে। আমার তো বলার কিছু নেই। আর আলামিন মিশন যেহেতু আমাদের এখানে আসছে, ওনাদের পরিকল্পনা অনেক বড় ধরনের, আপনারা আসলে অবশ্যই জানতে পারবেন। আর বিশেষ করে আমি এত অঞ্চলের প্রত্যেক আপামর জনসাধারণকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন। আগামী 5 তারিখ এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হচ্ছেন। ওনাদের নাম ইতিপূর্বে বলেছেন আমাদের সাহেব। তো আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। আমরা সবাই মিলে যাতে আমাদের এত অঞ্চলে একটি ভালো স্কুল আমরা যেহেতু পাচ্ছি, আমরা সবাইকে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন। আর বিশেষ কিছু আমার বলার নেই। আগামী 5 তারিখ যেটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামটি হচ্ছে সকাল 9 ঘটিকা থেকে 9:30 ঘটিকা থেকে 11 ঘটিকা পর্যন্ত আল কোরআন খতম হবে এখানে। তারপর 11 ঘটিকা থেকে 1 ঘটিকা পর্যন্ত আমরা অতিথিদের বক্তব্য শুনবো এখানে। আর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে জোহরের নামাজের পর। তাই আপনারা সবাইকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন, আমরা সবাই মিলে ওনাদেরকে সহযোগিতা করি। ধন্যবাদ।